ये तो नहीं মানে ये গুলি দরকার স্বাভাবিক ব্যাটালিয়নত কমসে কম 5 লাখ বুলেট দরকার 5 লাখ গুলি দরকার ইকো ব্যাটালিয়নত কমসে কম 5 লাখ গুলি দরকার তার হিনাদে বলে এমএমজি হইবে বা কিনাদে এলএমজি হইবে বা তার হিনাদে আজকে এসএমজি হইবে বা রাইফেল হইবে বা পিস্তল হইবে বা দেখতে নিলেই যে পুরা করে ইকো ব্যাটালিয়নত সেনে কিনাদে তার বলে রকেট করে দিবা রকেট লেন্সার হইবে গ্রেনেড লেন্সার হইবে বা টেকনিক আধুনিক ডেভেলপমেন্ট হিনাদে ডেভেলপমেন্ট হলে গেলে তো দরকার আরপিজিএল এর রকেট পাবেন গ্রেনেড লেন্সার তা সেগুলো তো হিনাদে আজকাল তারা সরকার তারা ইচ্ছেই জানি ওরা নামাতে চেয়ে নেই তাছাড়া যুদ্ধ করতে যে 3 দিন দিক সাবরে সে আমার 3 দিন দিকে তো নামাতন তিনবো দিকে আমাতন উইক আমার দুর্বলতা না হতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পার্বত্যাঞ্চলকে ঘিরে চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। উত্তরে খাগড়াছড়ি থেকে দক্ষিণে বান্দরবান পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের উত্থান ঘটছে। পাহাড়ি উপজাতিদের মিয়ানমারে নিয়ে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে আরাকান আর্মি। ট্রেনিং শেষে কিছু উপজাতি সেখানেই থেকে যাচ্ছে, কিছু অস্ত্রধারী প্রবেশ করছে বাংলাদেশে। অরক্ষিত দুর্গম সীমান্ত হয়ে নির্বিঘ্নে চলাচল করছে দেশের শত্রুরা। বাংলাদেশের পার্বত্য ভূখণ্ড বিচ্ছিন্ন করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। এতে জড়িত কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক অপশক্তি। এই তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও রয়েছে, তবে এর বিপরীতে বাংলাদেশ আর্মড ফোর্সেসের পদক্ষেপ কি তা জানা যায়নি। বিপদের মাত্রা যে কত ভয়ঙ্কর রূপ নিয়েছে তা প্রতিটি বাংলাদেশে জানা উচিত। চলুন আপনাদের দেখাই। গোয়েন্দা সূত্রে জানা যায় যে মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশি পার্বত্যাঞ্চলে সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মিকে সহযোগিতা করছে বিশ্বের প্রভাবশালী দুটি দেশ। সীমান্ত নিয়ন্ত্রণে নেয়ার মাধ্যমে বৃহত্তর ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায় তারা, তবে দেশ দুটির নাম প্রকাশ করা হয়নি। সীমান্তের ওপারে বার্মিজ এরিয়াগুলোর দখল এখন আরাকান আর্মির হাতে। 271 কিলোমিটার সীমানার পুরোটাও তারাই কন্ট্রোল করে, মানে বাংলাদেশ বার্মা বর্ডারের ওপারে কোনো রাষ্ট্রীয় নজরদারি নেই। এদিকে সীমান্তের বেশিরভাগ এলাকায় বাংলাদেশ তেমন কোনো নজরদারিতে সক্ষম নয়। আধুনিক প্রযুক্তি এবং চলাচলের উপযুক্ত রাস্তার অভাবে বিজিবি ও সেনাবাহিনী দুর্গম অঞ্চলগুলোতে টহল দিতে পারে না। কিন্তু পাহাড়ি জীবনে অভ্যস্ত বার্মিজ রাখাইন ও বাংলাদেশি উপজাতিরা সহজেই দুর্গম অঞ্চলে যাতায়াত করতে সক্ষম। থানচি উপজেলার রেমাক্রি, তিন্দু ও বড়মদক বাজার এবং আলীকদম সীমান্তের মেনচংপাড়া হয়ে তাদের যাতায়াত বেশি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ম্রো ও মারমা সম্প্রদায়ের সাথে বার্মিজ রাখাইনদের সাংস্কৃতিক ও জাতিগত অনেক মিল, ফলে এদের সাথে আরাকান আর্মি কানেকশন খুবই ভালো। এসব উপজাতি বাংলাদেশের চেয়ে আরাকান আর্মির প্রতি বেশি অনুগত। এর সূত্র ধরেই গত এপ্রিলে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 3 শতাধিক আরাকান আর্মি সদস্য বান্দরবানের থানচিতে মহাসাংগ্রাই উৎসবে প্রকাশ্যে অংশ নেয়। তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের নেতারাও সেখানে উপস্থিত ছিল। এদের মাঝে আরাকান আর্মি অফিসার লেফটেন্যান্ট কর্নেল লাজে অন্যতম প্রধান। সেই অনুষ্ঠান ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল লাজে বেশ কয়েকবার বান্দরবানে প্রবেশ করেছে। এখানে সে আরাকান আর্মির একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যারা বাংলাদেশকে বিচ্ছিন্ন করার আরেকটি ধাপ বাস্তবায়ন করছে। ভাষা ও সাংস্কৃতিক মিল থাকায় বাংলাদেশি উপজাতি মেয়েদের আরাকান আর্মির সদস্যদের কাছে বিয়েও দেওয়া হচ্ছে, মানে আত্মীয়তার বন্ধন তৈরি করে আনুগত্য স্ট্রং করছে। বান্দরবানের রবি নেটওয়ার্ক ভালো হওয়ায় আরাকান আর্মির সদস্যরা রবি সিম ইউজ করে। বাংলাদেশে প্রবেশ করে তারা উপজাতিদেরকে আরাকান আর্মিতে যোগ দেওয়ার জন্য প্রচারণা চালায়। অনেক উপজাতি অলরেডি আরাকান আর্মিতে যোগ দিয়েছে। রাখাইন রাজ্যের মংডো টাউনশিপে বর্তমানে 5 শতাধিক বাংলাদেশি উপজাতি, বিশেষ করে চাকমা, মারমা ও তংসঙ্গা সম্প্রদায়ের নাগরিক আরাকান আর্মির সদস্য হিসেবে কাজ করছে। বান্দরবানের থানচি উপজেলার 150 থেকে 200 জন, বান্দরবান সদরের 80 থেকে 100 জন, রুমার 10 থেকে 20 জন ও নাইখংছড়ির 20 থেকে 40 জন বাংলাদেশি উপজাতি আরাকান আর্মির হয়ে মিয়ানমারে যুদ্ধ করছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং টেকনাফের বাসিন্দাও আছে অনেক। অগস্টের 11 তারিখ মিয়ানমারের রাখাইন রাজ্যের রনি তংসংঘা নামে এক আরাকান আর্মির সদস্য একটি রাইফেল ও 52 রাউন্ড অ্যামো সহ 64 বিজিবির কাছে আত্মসমর্পণ করে। তার দেয়া ভাষ্যমতে আরাকান আর্মি বাংলাদেশি উপজাতিদের বিচ্ছিন্নতাবাদে প্রশিক্ষণ দিচ্ছে। সীমান্ত অঞ্চলে মাদক এবং অস্ত্র পাচারের কাজটিও তারাই করছে। ওদিকে অস্ত্রের মুখে রোহিঙ্গাদের ঠেলে দিয়েছে বাংলাদেশে। এ পর্যন্ত প্রায় 1.5 লাখ রোহিঙ্গাকে তারা বাংলাদেশে ঠেলে দেয়। এছাড়া সীমান্তের কয়েকটি পয়েন্টে মাইনও পুঁতেছে তারা। বার্মিজ আর্মির সাথে ফাইট দেওয়ার জন্য আরাকান আর্মি কয়েকটি অস্ত্র কারখানা স্থাপন করেছে, যেখানে রাইফেল, লাইট মেশিন গান, পিস্তল ইত্যাদি অস্ত্র এবং এগুলোর বুলেট তৈরি করা হয়। তাছাড়া বার্মিজ বিদ্রোহী গ্রুপগুলোর মাঝে সবচেয়ে পাওয়ারফুল এন্টিটিগুলোর সাথে আরাকান আর্মির খাতির।
নর্মাল রাইফেল থেকে শুরু করে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল অর্থাৎ ম্যান পেটস পর্যন্ত আছে ওদের। বিচ্ছিন্নতাবাদে স্পেশাল প্রশিক্ষণও দেয় তারা। আরাকান আর্মির সদস্য সংখ্যা 45 থেকে 50,000। চীন স্টেট ও আরাকানে কয়েকটি ট্রেনিং সেন্টার আছে ওদের। সেখানে নিজেদের বিদ্রোহী ট্রেনিংয়ের পাশাপাশি বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদীদের ট্রেনিংও দেওয়া হয়। অলরেডি হাজারখানিক উপজাতি আরাকান আর্মির কাছ থেকে ট্রেনিং পেয়েছে, আরও হাজার দেড়েক নাকি সেখানে গিয়েছে। আরাকান আর্মির কাছে ট্রেনিং নিতে যাওয়া গ্রুপগুলোর মাঝে প্রধান হল ইউপিডিএফ ও কুকি চীন আর্মি এবং সিকিউরিটি ফোর্সের সাথে কিভাবে ইফেক্টিভ ফাইট দিতে হয় সেই ট্রেনিং দেওয়া হচ্ছে। রিকগনাইসেন্স অ্যান্ড সার্ভেইলেন্স অর্থাৎ নজরদারি ও পর্যবেক্ষণ, অ্যাম্বুশ অ্যাটাক, হিট অ্যান্ড রান, ব্রিজ, কালভার্ট, সেতু উড়িয়ে দেয়া, পাকা রাস্তা নষ্ট করে সেনাবাহিনীর চলাচলে বিঘ্ন ঘটানো, সাপ্লাই রুটে অ্যাটাক করা ইত্যাদি পিওর মিলিটারি ট্রেনিং নিচ্ছে ইউপিডিএফ। তাদের টার্গেট পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর উপর উপর্যুপরি অ্যাটাক চালিয়ে তাদেরকে সেখান থেকে চলে আসতে বাধ্য করা। ক্রিটিক্যাল এরিয়াগুলো থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিতে পারলেই খেল খতম। কারণ বাংলাদেশ সেনাবাহিনী যেন পুনরায় সেখানে গ্রাউন্ড ফিরে পেতে হলে ঘটাতে হবে, যার ফলে বেসামরিক মানুষও হবে। ইন্টারন্যাশনাল প্রেশার আসবে আমাদের উপর। আর বাংলাদেশের বেসামরিক প্রশাসন সেই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার যোগ্যতা রাখে না। ফলাফল হবে পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া। শুধু ট্রেনিং দিয়েই কি উপজাতিরা এই টার্গেট অর্জন করে ফেলবে? না, এজন্য প্রয়োজন ভারী অস্ত্র। এগুলোও তারা পাচ্ছে বার্মা ও ভারত থেকে। বান্দরবানের সীমান্ত হয়ে সব রকমের অস্ত্র ও মাদক পাচার করে আরাকান আর্মি। এদের কাছ থেকেই অত্যাধুনিক লাইট মেশিন গান, রাইফেল, পিস্তল, এগুলোর অ্যামো এবং রকেট লঞ্চার পর্যন্ত সংগ্রহ করেছে ইউপিডিএফ। বিজিবির কাছে ধরা পড়া রনিতং চংঘা এসব তথ্য দিয়েছে। এছাড়াও ফিল্ড লেভেলের ইনফরমারদের থেকেও অস্ত্রের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গিয়েছে। দুর্গম সীমান্ত হয়ে কয়েকটি নিরাপদ চোরাচালান রুট তৈরি করেছে ইউপিডিএফ। সেই রুটেই বার্মা থেকে অস্ত্র এবং ইয়াবা আনা হচ্ছে বাংলাদেশে। ইয়াবার টাকায় কেনা হচ্ছে অস্ত্র। একদিকে তারা আমাদের যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করছে, অন্যদিকে অস্ত্র নিয়ে রেডি হচ্ছে বাংলাদেশকে ভাঙার জন্য। ইউপিডিএফ এর সন্ত্রাসীরা আরাকান আর্মির কাছ থেকে ট্রেনিং আর অস্ত্রই পাচ্ছে, ব্যাপারটা এমন না। তারা বোমা এবং ক্ষুদ্রাস্ত্রও তৈরি করা শিখছে। কখনো যদি বাংলাদেশ সরকার সীমান্ত বন্ধ করে দিতে সক্ষম হয় বা কোনো কারণে বার্মা ও ভারত থেকে অস্ত্রের সাপ্লাই না পাওয়া যায়, তবে নিজেরাই যেন মিনিমাম অস্ত্র তৈরি করতে পারে সেজন্য এই ট্রেনিং দেওয়া হচ্ছে। ভারত সরাসরি যুক্ত না হয়ে ইউপিডিএফকে আরাকান আর্মির সাথে ট্যাগ করে দিয়েছে। গত বছর কয়েকজন ইন্ডিয়ান অফিসিয়াল আরাকান আর্মির সাথে মিটিং করে। সেখানে তারা চীনের বিরুদ্ধে একটা টু শব্দও করেনি। কালাদান প্রজেক্ট নিয়ে আলোচনার আড়ালে বাংলাদেশের পার্বত্যাঞ্চল ভাঙার নীল নকশা বাস্তবায়নের আয়োজন করেছে। বর্তমান বাংলাদেশ সরকার যদি এটা প্রমাণ করতে পারে যে পার্বত্য চট্টগ্রাম ভাঙায় ভারত সরাসরি জড়িত, তাহলে দিল্লির গোয়া দিয়ে আইকিওয়ালা ঢুকানোর মতো ক্যাপাবিলিটিস ইউনুস মিয়ার আছে। এটা দিল্লি খুব ভালো করেই জানে। আর তিনি 7 সিস্টার্স নিয়ে কয়েকবারই বার্তা দিয়েছেন। তার সাথে ওয়েস্টার্ন পাওয়ার ঘনিষ্ঠভাবে জড়িত। সো গেরুয়াদের ভয়ের কারণ আছে বইকি। আর এই জন্যই সরাসরি যুক্ত না হয়ে তারা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের পিঠে মারতে চাইছে। ইন্ডিয়াকে ভাঙার প্ল্যান করছে পাওয়ারফুল একটি গোষ্ঠী, আর ইন্ডিয়া সেটা ঠেকাতে চাইছে বাংলাদেশকে ভেঙে। আপনাদের একটা ব্যাপার মনে আছে কিনা জানি না। 2025 সালে মার্চ এপ্রিল থেকে পলাতক আওয়ামী লীগাররা প্রচার করছে যে স্টারলিংক আনা হচ্ছে বাংলাদেশের পার্বত্যাঞ্চল ভাঙার জন্য। ডক্টর ইউনুস পার্বত্য চট্টগ্রাম ভাঙার জন্যই ক্ষমতায় এসেছেন। এসব ব্লা আওয়ামী লীগ এমনি বলেনি। তাদের এই বয়ান দিল্লির সাউথ ব্লক থেকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর গোশালিগের মতো বকছে তারা। ভারতের টেকনিক হলো একটা কাজের জন্য প্রথমে আপনাকে দোষারোপ করবে, এর মাধ্যমে একটা জনমত ও ভাইব ক্রিয়েট করবে যে আপনি সেই অপরাধটি করতে পারেন। এরপর সে নিজেই আকামটি করবে, করে দোষ চাপাবে আপনার উপর। প্রমাণ হিসেবে দেখাবে যে আমি তো আগেই বলেছি অমুক এই আকামটি করবে। যাই হোক, এটি একটি মুনাফিকি টেকনিক। দিল্লির শাসকেরা যেমন মুনাফেক, তেমনি তাদের সহযোগীরাও মুনাফেক। বাস্তবতা হলো পার্বত্য চট্টগ্রাম ভাঙার কাজটি করছে ভারত। এজন্য তাদের ইন্টেলিজেন্স মাঠে নেমেছে। হাসিনাই সেই ফিল্ড তৈরি করে দিয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম থেকে 241টি সেনা ক্যাম্প সরিয়ে নিয়েছে সে। আর দিল্লি হাসিনার সোকল শান্তি চুক্তির পর উপজাতিদের দিয়ে ইউপিডিএফ নামে গোষ্ঠী তৈরি করে রেখেছিল। এখন সেই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনকে মাঠে লেলিয়ে দিয়েছে। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সবই জানেন, কিন্তু দেশ নিয়ে ওনার অত মাথা ব্যথা নেই। তার একমাত্র মিশন গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ ইত্যাদি ঘৃণ্য অপরাধের সাথে জড়িত সেনা সদস্যদের সেভ করা এবং রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এজন্য সে গোয়ারের মতো আচরণ করছে। দেশ ও জাতির কপালে ভয়ঙ্কর বিভীষিকা নামিয়ে আনার চেষ্টা করছে।
অথচ তার কাজ ছিল ডক্টর ইউনূসকে চাপে ফেলে পার্বত্য চট্টগ্রামে একটা সার্বিক যৌথ অভিযানের অনুমোদন আদায় করা। 5 থেকে 7 বিলিয়ন ডলার শুধু সমরাস্ত্র ক্রয়ের জন্য বরাদ্দ নেয়া, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানে সেনা ক্যাম্প বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা। তিনি এর কিছুই করেননি, কারণ তার আনুগত্য দিল্লিতে, তার আদর্শ আওয়ামিজম। তিনি বাংলাদেশের মঙ্গল চাইবেন কিসের থেকে? সো ব্রাদার্স, আওয়াজ উঠান। সেনাপ্রধানকে সরানোর আওয়াজ না, পার্বত্য চট্টগ্রামে যৌথ অভিযানের আওয়াজ। এই আওয়াজ পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা শুরু করুন, বাকিটা আমরা দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।